পবিত্র মাহে রমজান একটি আত্মশুদ্ধির মাস। সিয়াম সাধনার এ মাসে রোজদাররা দীর্ঘ সময় রোজা রেখে ইফতার ও সেহরিতে খাদ্য গ্রহণ করেন। এক্ষেত্রে স্বাস্থ্যসম্মত খাবার যেমন নজর দেওয়া উচিত, তেমনি ডায়াবেটিক রোগীদের প্রয়োজন বিশেষ সতর্কতা অবলম্বন করা। পরামর্শ চিকিৎসকদের। এ নিয়ে শুনুন রমজানে স্বাস্থ্য সচেতনতামূলক একটি প্রতিবেদন। রমজান শুধু আত্মশুদ্ধির মাসই নয়, এটি আত্মসংযমের মাসও। এই মাসে সারাদিন রোজা রেখে ইফতার ও সেহরিতে খাবার গ্রহণ করেন রোজাদারগণ। এ সময় প্রয়োজন স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, পাশাপাশি নিতে হয় বিশেষ সতর্কতা, বললেন জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডক্টর রিপন চৌধুরী। রমজান মাসে আসলে সারাদিন শরীরকে কর্মক্ষম রাখার জন্য অবশ্যই এমন খাবার বেছে নিতে হবে যেটা আমাদেরকে সারা দিনের জন্য পুষ্টি দেয়। আর এটার জন্য সেহরিতে আমাদেরকে 3 ক্যাটাগরির খাবারকে প্রাধান্য দিতে হবে। যেমন হচ্ছে জটিল কার্বোহাইড্রেট, কারণ আমাদের চিন্তা করতে হবে সারাদিন শরীরের পুষ্টির জন্য কাজ করবে এরকম কার্বোহাইড্রেট। যেমন হচ্ছে সেটা লাল চালের ভাত হতে পারে, লাল চালের রুটি হতে পারে, এবং হতে পারে লাল আটার রুটি, ওটস, এইসব খাবার। আবার খেয়াল রাখতে হবে সারাদিন যেন ক্ষুধা না লাগে এমন খাবার। যেমন হচ্ছে প্রোটিনের মধ্যে হচ্ছে মাছ, মাংস, ডিম, কারণ এরা শরীরের পেশি শক্তি বজায় রাখতে এবং তৃপ্তি মেটাতে সাহায্য করে। সাথে আমাদের যেন কোষ্ঠকাঠিন্য না হয় সেজন্য আঁশযুক্ত খাবার খেতে হবে। আঁশযুক্ত খাবারের মধ্যে পর্যাপ্ত পানি, তারপর হচ্ছে সাথে বিভিন্ন শাকসবজি। আমাদের অবশ্যই সেহরিতে শাকসবজিকে প্রাধান্য দিতে হবে। আর এমন খাবার খাওয়া যাবে না যা সারা দিনের জন্য অ্যাসিডিটি করবে। যেমন হচ্ছে বিরিয়ানি, পোলাও, যেগুলো অতিরিক্ত তেলে ভাজা খাবার, এই খাবারগুলো সেহরিতে কখনোই খাওয়া যাবে না। পবিত্র এই মাসে দিন শেষে ইফতারে স্বাস্থ্যকর খাবার গ্রহণে সারাদিনের ক্লান্তি হয় দূর এবং শরীরও থাকে সুস্থ, বললেন তিনি। সারাদিন রোজা রাখার পর আমাদের পাকস্থলী বেশ সংবেদনশীল থাকে, তাই এমন কোনো খাবার দেওয়া যাবে না যা পাকস্থলীকে অনেক বেশি উত্তেজিত করে। যেমন শুরুটা করতে হবে খুব সামান্য খাবার দিয়ে। অতিরিক্ত তেলের খাবার আমাদের পাকস্থলীকে অনেক বেশি উত্তেজিত করে এবং এই পাকস্থলীর অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। ফলে দেখা যায় সারাক্ষণ একটি জ্বালা পোড়া অনুভূত হয়। আর অনেকে দেখা যায় সারাদিন রোজা রেখে যখন ইফতার করতে যায় অনেক বেশি পানি একসাথে খেয়ে ফেলে, 2 থেকে 3 লিটার, কারণ সারাদিন প্রায় ডিহাইড্রেশন একটা অবস্থা থাকে। এটা কখনো উচিত না। খেয়াল রাখতে হবে রোজা থেকে সেহরি পর্যন্ত যেন 8 থেকে 10 গ্লাস পানি হয়, সেটা কম বারে। আর যখন রোজার সময় যখন আপনি ইফতার করবেন, আপনাকে খেয়াল রাখতে হবে একসাথে বেশি পানি দিয়ে ইফতার করা যাবে না। তখন হালকা প্রাকৃতিক জুস, যেমন হচ্ছে ডাবের শরবত, একটু লেবুর শরবত, যেখানে অতিরিক্ত চিনি ব্যবহার করা যাবে না। অতিরিক্ত চিনিযুক্ত শরবত খেলে কি হয়, অনেক বেশি ডিহাইড্রেশনটা আরও বাড়িয়ে দেয় এবং পাকস্থলীর জ্বালাপোড়া বাড়িয়ে দেয়। তবে সব কিছু কম বারে হওয়াটাই সবচেয়ে উত্তম। এদিকে ডায়াবেটিক রোগীদের রোজা রাখার ক্ষেত্রে বিশেষ সতর্কতা ও সচেতনতার পাশাপাশি নিতে হবে সঠিক পরিকল্পনা জানিয়ে ডাক্তার রিপন বললেন, এ ধরনের রোগীদের বিশেষ ক্ষেত্রে মানতে হবে চিকিৎসকের পরামর্শ। ডায়াবেটিস রোগীদের জন্য রমজানে রোজা রাখাটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ দেখা যায় আপনি পরিকল্পনা মতো ওষুধ গ্রহণ করতে পারছেন না বা খাবারও গ্রহণ করতে পারছেন না, কারণ এই ডায়াবেটিক রোগীরা হাইপোগ্লাইসেমিয়া মানে গ্লুকোজ কমে গিয়ে বিপদে পড়ে, অথবা হাইপারগ্লাইসেমিয়া গ্লুকোজ বেড়ে গিয়ে বিপদে পড়ে। তাই ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে খাবারের চারটি একটু ভিন্ন হবে। যেমন তাদের ক্ষেত্রে সেহরির সময় এমন খাবার খেতে হবে যেটি সারাদিন ওনাকে শক্তি দেবে, যেমন জটিল শর্করা। ইফতারের সময় ডায়াবেটিস রোগীরা খুবই সীমিত শর্করাযুক্ত খাবার খাবে। এই যে একটু লেবু শরবত বা প্রাকৃতিক যে কোনো ফলের শরবত, যেখানে কোনো চিনি যোগ করা যাবে না। এক্ষেত্রে ভাজা পোড়া, পেঁয়াজু আইটেম, বেগুনি, এগুলো অনেক কোলেস্টেরল বাড়ায়। ডায়াবেটিস রোগীরা কোলেস্টেরলের ঝুঁকিতেও থাকে, তো তাদের ক্ষেত্রে এইসব খাবার একদমই খাওয়া উচিত না। সবুজ সালাদ খেতে পারে ইফতারের সময়, টমেটো সালাদ, সবজি, স্যুপ, এসব খাবার তাদেরকে যেটা আমাদের পাকস্থলী সহজে মেনে নিতে পারে, এমন খাবারই ওনাদেরকে ইফতারের সময় গ্রহণ করতে হবে। সারাদিন ধরেন রক্তের গ্লুকোজের মাত্রা 4-এর নিচে নেমে গেল, আবার রক্তের গ্লুকোজের মাত্রা যদি 16-এর উপরেও উঠে যায়, তাও কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে সার্বিক বিবেচনা করে রোজা ভেঙে ফেলতে হবে। রমজানে সঠিক ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণে রোজাদাররা সারাদিন থাকবেন সুস্থ ও সক্রিয়।
আর তাই সেহরি ও ইফতারে তাদের পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ চিকিৎসকদের। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার।